দিন দিন ছেলেটা বেয়ারা হয়ে যাচ্ছে, কাউকে সম্মান করছে না। যে নিজে বড়দের সম্মান করে না, সে নিজের প্রতিচ্ছবিকেও একদিন চিনতে পারবে না। শিফাত, এই শিফাত, বলো, আমি গেম খেলছি, তাড়াতাড়ি বলো। আমি ডাকছি আর তুই কিনা মোবাইলে গেম খেলছিস। আজকে মা তোকে কি বলেছিল? তুই অত বড় বড় চোখ করে মার সাথে রাগারাগি করেছিস, আর এলাকার মুরব্বীরা বলছে ইদানিং তুই সবার সাথে খুব খারাপ ব্যবহার করছিস। কেন? আরে ভাইয়া না, মা তো সবসময় বক বক করে, কিছু বললেই অমন করে। আমি কি এখনো ছোট নাকি? আমি তো আর বাচ্চা না। তুই যতই বড় হ, মা তো তোর থেকে বড়। তুই খারাপ ব্যবহার করলে তোর এই ব্যবহারে মা কাঁদে, কষ্ট পায়, আর মুরব্বীরা কমপ্লেন করছে তুই সবার সাথে খারাপ ব্যবহার করে বেড়াচ্ছিস, কারো কোনো কথা শুনছিস না। সম্মান কি জোর করে আসে? ডিজার্ভ করতে হয়। শোন, আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি না, তোকে শুধু নিষেধ করছি। তুই ঠিক বলেছিস, কিন্তু জানিস, সম্মান মানে শুধু মাথা নিচু করা না। এটা আমাদের শিক্ষা, আমাদের শিকড়। বড়দের সম্মান মানে নিজেদের ভবিষ্যতের পথকে সোজা রাখা। তুমি তো আমাকে সবসময় বুঝাও, কিন্তু কি করবো, আমার রাগ চলে আসে। কারো উপদেশ আমাকে আর ভালো লাগে না, সেটা বাড়িতে হোক আর বাইরে হোক। কি করব আমি, বলো? রাগ থাকা দোষ নয়, কিন্তু সেই রাগ যদি মা বাবা, শিক্ষক এবং এলাকার বড়দের উপর গিয়ে পড়ে, তখন সেটা অহংকার হয়ে যায়। আর অহংকার মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। আমি কি তাহলে খারাপ হয়ে যাচ্ছে ভাইয়া? না রে বোকা, কিন্তু তুই এখন থেকে যদি তোর নিজের পরিবর্তন না আনিস, তাহলে কি করে হয়? যখন তুই তোর ভিতরের পরিবর্তন নিয়ে আসবি, তখনই হবি তুই সেরা। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হয় না, শুধু উচ্চতায় নয়, এবং মনের দিক থেকেও নয়। ভাইয়া তাহলে চলো মার কাছে যাই। আমি আজকে মার পা ধরে মাপ চাবো। আমি বলবো যে আমি বদলাবো, আর এলাকার মুরব্বীদের কাছে আমি মাপ চাবো। কারোর সাথে আর খারাপ ব্যবহার করবো না। ওনারা আমাকে সবসময় পরামর্শ দেয়, কিন্তু আসলে আমার রাগ হয়ে যায় কেন জানি। আমি তাদের কথা মানতে পারি না, এই জন্যই তাদের সাথে আমার খারাপ ব্যবহার করা হয়ে থাকে। তো আমি আজকে সকলের কাছে মাপ চাবো। আসলে আমি এই ছোট্ট ছেলে, এই বয়সে আমার সবার সাথে খারাপ ব্যবহার করাটা ঠিক না। সকলের উপদেশ, পরামর্শ মেনে আমাকে এই সমাজে বড় হতে হবে। অনেক ধন্যবাদ ভাইয়া, চলো এখনই যাই।